স্কুলের স্যারকে বর বেশি দেখে 16 বছর বয়সী তের বুক কেঁপে উঠল। নিজের থেকে কমপক্ষে 13-14 বছরের বড় বয়সী কাউকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারল না এই কিশোরী মন। এই বিয়ে নাকচ করার জন্য এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। বরকে দেখা মাত্রই উচ্চ স্বরে বলে উঠল, আব্বা, এই বিয়ে আমি করতে পারুম না। উপস্থিত সকলে বিস্ফোরিত চোখে তাকালো তের দিকে। তের বাবা মিনহো মেয়ের কথা শুনে ধরফড়িয়ে উঠলেন। মেয়ের পাশে এসে বসে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, এডি কি কও আম্মা? আমাকে সম্মান মাটিতে মিশাইবা আম্মা? তে এবার চারিদিকে নজর দিল, সবাই ওর দিকে চেয়ে আছে। তে চুপ হয়ে গেলেও আশেপাশের সবার মাঝে গুঞ্জন শুরু হয়ে গেল। সবাই কানাকানি করছে। গ্রামের মানুষ একটা কথা পেলে সেটাকে দ্বিগুণ বাড়িয়ে বলার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে ব্যতিক্রম কিছু হলো না। কেউ কেউ তো উচ্চস্বরেই বলে বসলো, মনে হইতাছে মাইয়ার অন্য পোলার লগে পীড়িত আছে। একটা আনন্দময় বিয়ে বাড়িতে এক কথায় হুড়োহুড়ি শুরু হয়ে গেল। সবাই মিলে ব্যতিব্যস্ত হয়ে পড়ল কেন বিয়ে করবে না সেই কারণ খুঁজতে। তে এই মুহূর্তে ঠিক কী করবে বুঝতে পারল না, ভয়ে গুটিয়ে গেল। মাত্রই বর যাত্রীরা আসা শুরু করেছে। মুহূর্তেই পুরো বাড়ি জুড়ে কথাটা ছেয়ে গেল, মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আরেমের কানে কথাটা যেতেই সে তড়িঘড়ি করে তের কাছে ছুটে আসলো। অবাক স্বরে তের বাবাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার মিনহো ভাই, আপনি তে মাকে জোর করে বিয়ে দিচ্ছেন? মিনহো চুপ করে রইলেন, কি উত্তর দিবেন ভাবতে লাগলেন। তার তো উত্তর জানা নেই। মেয়েকে তো সে জোর করে বিয়ে দিচ্ছে না, তে সজ্ঞানে এই বিয়েতে রাজি হয়েছিল। তাহলে এখন কেন অমত করছে সেই কারণ খুঁজতে ব্যস্ত তিনি। তের ভীষণ কান্না পাচ্ছে। এই পরিস্থিতি দেখে আরো বেশি ঘাবড়ে গেল সে। চারিদিকে তাকিয়ে তার মাকে খুঁজতে লাগলো। সবাই প্রশ্নোত্তর চোখে তের দিকে তাকিয়ে আছে। জাংকুকের কানে এসব খবর যেতেই জাংকুক সেখানে এসে হাজির হলো। জাংকুককে দেখেই তে ভয় গুটিয়ে নিল নিজেকে। জাংকুক সবার উদ্দেশ্যে বলে উঠল, আপনারা সবাই বিয়ে খেতে আসছেন, খেয়ে দিয়ে চলে যাবেন। আমরা দুজন মানুষ একসাথে সারা জীবন থাকবো, তাই আমাদের দুজনের ভালো মন্দ আমাদের বুঝতে দিন। দয়া করে কেউ আমার বা তের বিষয়ে কোনো প্রকার মন্তব্য করবেন না। তারপর তের ভাই ইয়ঞ্জনকে বলল সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করতে। জাংকুক তের ভয় পাওয়া চেহারার দিকে তাকিয়ে খুব শান্ত বাক্যে বলল, বাবা, আমি তের সাথে একা কথা বলতে চাই। কথাটা শুনে যেন তের কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। বাবার সম্মানের দিকে তাকিয়ে তে এবার আর মুখ খোলার সাহস পেল না। জাংকুকের কথা মেনে নিল। জাংকুক তের হাত ধরতেই তে কেঁপে উঠল, তবু টু শব্দ করলো না। জাংকুক তেকে নিয়ে ফাঁকা একটা রুমে চলে আসলো। এসে দরজা লাগিয়ে দিয়ে সোজা সাপটা থেকে প্রশ্ন করলো, এই বিয়েটা তুমি করতে চাও না তে? তে চুপ করে আছে, বারবার ঢোক গিলছে। কথা বলার জন্য কোনো শব্দ বাক্য খুঁজে পাচ্ছে না। তেকে চুপ থাকতে দেখে জাংকুক খুব ব্যস্ত স্বরে বলল, দেখো মেয়ে, এভাবে চুপ করে থাকার সময় এখন নেই। যা বলার সরাসরি বলো, বিয়েটা তুমি করতে চাও কি না? তে মাথা নাড়ালো, অর্থাৎ না। এবার জাংকুক জিজ্ঞেস করলো, কেন করতে চাও না? তে চঞ্চল প্রকৃতির একটা মেয়ে, মুখের উপর উচিত কথা বলার জন্য অনেকের চোখের বিষ। গ্রামের হাস্যজল চঞ্চল দুষ্টু মিষ্টি মেয়ে তে, যে কিনা সারাদিন হাসি ঠাট্টায় মেতে থাকে। সেই মেয়ে শহরের গম্ভীর অহংকারী ছেলেকে বর হিসেবে মানতে নারাজ। এতক্ষণ মানুষজনের ভিড়ে একটু ঘাবড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু এবার আর ঘাবড়ে না গিয়ে সাহস সঞ্চয় করে কাট কাট গলায় জাংকুককে বলে উঠল, আপনারে আমি কেন বিয়া করব মাস্টার মশাই? আপনি আমার থেকে কত বড়, আপনার লগে কি আমারে মানায় নাকি? আপনি হইছেন শহরে পোলা আর আমি গ্রামের মাইয়া। আপনি গো ওইসব আদব কায়দার লগে আমি মানায় লইতে পারুম না মাস্টার মশাই। আমি তো জানতাম না যে আমার লগে যার বিয়া হইব সে আর কেউ না আপনি। আগে যদি জানতাম তাহলে এই বিয়াতে রাজি হইতাম না। পড়ালেখার থেকে বাঁচতে এই বিয়াতে রাজি হয়েছিলাম। আব্বাই যে আপনার গলায় ঝুলাই দিব, এটা কেমনে কমু? জাংকুকের ভ্রু যুগল কুচকে গেল। জাংকুক ছোট থেকে ঢাকায় বড় হয়েছে, শহরে আদব কায়দায় বড় হলেও গ্রামের প্রতি ওর বেশ টান। তাই তো শহরের নাম করা স্কুলের চাকরি ছেড়ে গ্রামের স্কুলে এসে জয়েন করেছে। সবে মাত্র 1 মাস হলো। এই 1 মাসে জাংকুকের জীবনটা সম্পূর্ণ বদলে গেছে। পরিস্থিতির শিকার হয়ে নিজের থেকে এত ছোট বয়সের কাউকে বিয়ে করতে হচ্ছে। শুধু তাই নয়, নিজের ভালোবাসার মানুষটাকেও বিসর্জন দিতে হচ্ছে। অজানা
ব্যথায় জাঙ্কুকের বুক চিনচিন করে উঠল। দম বন্ধকর পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার রাস্তা খুঁজতে লাগলো। তাই এ বিষয়ে আর কথা বাড়ালো না। যে করেই হোক বাবাকে দেওয়া কথা জাঙ্কুক রাখবে, এই বিয়েটাও করবে, যে করেই হোক করবেই। নিজের রাগ দুঃখ কষ্ট সাইডে রেখে জাঙ্কুক শান্ত স্বরে তেকে জিজ্ঞেস করলো, তুমি তোমার বাবাকে ভালোবাসো তে? হুট করে এমন প্রশ্ন করে তে অবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। এরপর সে উত্তর দিল, এদি কি কথা জিগান, আমার বাপেরে আমি ভালোবাসুম না কেন? কোনো মাইয়ারে দেখছেন বাপেরে ভালোবাসে না? জাঙ্কুক বিরক্তিকর স্বরে বলল, যা জিজ্ঞেস করেছি সেটুকুর উত্তর দাও, ভালোবাসো কি না? তে তখন বলল, আমি আমার বাপেরে মেলা ভালোবাসি। জাঙ্কুক তখন আবারও বলল, তাহলে তুমি কি চাও তোমার বাবার সম্মানহানি হোক? গ্রামের মানুষ নানাভাবে অপদস্থ করুক, অপমানজনক কথা শোনাক, চাও তুমি? জাঙ্কুকের এমন কথা শুনেতে আটকে উঠল। বিস্ফোরিত স্বরে বলল, না না, এইসব আমি কেন চাইমু? আমার বাপেরে কেউ কিছু কইলে ওইটা আমার সহ্য হয় না। জাঙ্কুক আবারও বলল, এই বিয়েটা না হলে তোমার আমার দুজনের পরিবারের সম্মানহানি হবে, গ্রামের লোকেরা নানা কথা বলবে, তোমার নামে বদনাম উঠবে। ওইসব সহ্য করতে পারবে তো? তোমার বাবা সহ্য করতে পারবে তো এইসব? এই বিয়েটা যদি তুমি না করতে চাইতে তাহলে আগেই বারণ করতে। এখন বিয়ের আসরে বসে তুমি বিয়ে করবে না বলছো? পুতুল খেলা পেয়েছো নাকি এটা? দেখো মেয়ে, তুমি আমার থেকে বয়সে ও মেধায় দুই জায়গায় ছোট। আমার তোমাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। হ্যাঁ মানছি তুমি যথেষ্ট সুন্দরী, কিন্তু এটা ভুলে যেও না সব ছেলেরা কিন্তু সৌন্দর্যে মগ্ন হয় না। আমাকেও তোমার সৌন্দর্য মোটেও টানে না। তে তখন শান্ত স্বরে জিজ্ঞেস করলো, তাহলে বিয়েটা কেন করতেছেন মাস্টার মশাই? জাঙ্কুক একদমে কথাগুলো বলে যাচ্ছিল, এর মধ্যে তের প্রশ্নে দমে গেল। তের দিকে চেয়ে দেখলো মেয়েটা অশ্রুসিক্ত নয়নে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। চোখে মুখে অসহায়ত্বের ছায়া দেখা যাচ্ছে। জাঙ্কুক এক মুহূর্তের জন্য তের চোখের মায়ায় হারিয়ে গেল। খেয়াল করলো মেয়েটা বড্ড বেশি সুন্দর। বিয়ের সাজে বুঝি মেয়েদের এমনই সুন্দর লাগে? পর মুহূর্তে কিছু মনে করে দৃষ্টি নত করে ফেললো জাঙ্কুক। আলতো স্বরে উত্তর দিল, বাবার জন্য। তে আবারও বলল, শুধু আপনার বাবার লাইগা? জাঙ্কুক উত্তর দিল, হ্যাঁ, বাবার তোমাকে বেশ পছন্দ হয়েছে। তে তখন বলল, আর আপনার? জাঙ্কুক থেমে গেল। মেয়েটা বয়সে ছোট হলেও কথাগুলো বেশ ম্যাচিওর ব্যক্তির মতো জিজ্ঞেস করছে। আগের ন্যায় জাঙ্কুক বলল, আমার পছন্দ অন্য কাউকে। তের বুকটা মোচড় দিয়ে উঠল। যত যাই হোক না কেন একটা মেয়ের পক্ষে তার হবু বরের মুখ থেকে এই কথাটা সহ্য করার ক্ষমতা যে নেই, অসহায়ের মতো তে বলে উঠল, তাইলে আমারে বিয়া করে আমার জীবনটা নষ্ট করেন না। আমি গ্রামের মাইন্সের কথা দাঁতের দাঁত আটকাইয়া সহ্য কইরা নেমু। যদি সহ্য করতে না পারি তাইলে এই গ্রাম ছাইরা চইলা যাইমু, কিন্তু দহনে জ্বালা কেমনে সইমু মাস্টার মশাই? জাঙ্কুকের কথাতে বেশ রেগে গেল আর বলল, একজন শিক্ষক হইয়া নিজের ছাত্রীরে বিয়া করতে আইসেন কেমনে মাস্টার মশাই? আপনার তো আমি কমপক্ষে 13 বছরের ছোট। আপনার কি বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই? কেমনে রাজি হইলেন এই বিয়াতে? এখন সব যাই নাও, আমার এই বিয়া করার লাইগা জোর করতেছেন, তাও আমি সব মাইনা নিতাম যদি আপনার আমারে পছন্দ হইতো। কিন্তু আমি অবাক হয়ে গেলাম এইটা হই না যে আপনি অন্য এক মাইয়ারে পছন্দ করেন, আবার আমারেও বিয়া করতে আইছেন। আল্লাহ গো, এক অঙ্গের কয়টা রূপ আপনার? দুইটা মাইয়ার জীবন নষ্ট কইরা আপনি শান্তিতে থাকবেন মাস্টার মশাই? তে পুরো দমে কথাগুলো বলে থামলো। জাঙ্কুক চোখ বড় বড় করে তাকিয়ে আছে তের দিকে। মনে মনে ভাবলো, মেয়েটা যে বয়সের তুলনায় খুব বেশি ম্যাচিওর সেটা আর জাঙ্কুকের বুঝতে বাকি রইল না। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত স্বরে বলল, বিশ্বাস করো আমার কিছু করার নাই। আমি এই বিয়েটা করতে চাইনি। আমার মা ক্যান্সারের পেশেন্ট। আমার মায়ের হাতে বেশি সময় নেই তে। শুধুমাত্র আমার মায়ের ইচ্ছা পূরণের জন্য এই বিয়েতে আমি রাজি হয়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাইনি। আমার বাবা মায়ের তোমাকে খুব পছন্দ। আমি যেই মেয়েকে ভালোবাসি সেই শহরের স্মার্ট শিক্ষিত হাই ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই তাকে আমার মায়ের পছন্দ না। এক প্রকার বাধ্য হয়ে নির্লজ্জের মতো তোমাকে বিয়ে করতে এসেছি। জাঙ্কুকের কথা শেষ হতেই তে সাথে সাথে বলল, আপনার মায়ের ইচ্ছা পূরণের জন্য আমি আমার জীবনটা নষ্ট করুম কেন মাস্টার মশাই? জাঙ্কুক আগের ন্যায় শান্ত শীতল স্বরে বলল, তোমার জীবন নষ্ট হবে কেন? তে তখন বলল,
আপনি অন্য মাইয়ারে ভালোবাসেন, তাইলে বিয়ার পর আপনি আমারে মাইনা নেবেন কেমনে? জাঙ্কুক চুপ করে গেল। এত শক্ত শক্ত প্রশ্নের জবাবও কি করে দিবে ভেবে পাচ্ছে না। জাঙ্কুককে চুপ করে থাকতে দেখে তে আবারও প্রশ্ন করলো, আমারে ভালোবাসা বুকে টাইনা নিতে পারবেন মাস্টার মশাই? জাঙ্কুক আগের ন্যায় চুপ। তে আবারও বলা শুরু করলো, আমি ভালোবাসার কাঙ্গাল। অল্প ভালোবাসা আমার প্রাণে সয় না। আমার বাপ মায় আমারে বহুত আদর সোহাগ কইরা বড় করছে। এখন যদি আপনি আমারে নিয়া দহনে জ্বালা দেন, ওই জ্বালা সইবার ক্ষমতা আমার নাই। আপনি এই বিয়াটা ভাঙা দেন, আমি এই বিয়া করবো না। জাঙ্কুক ভয় হাঁসফাঁস করতে লাগলো। তের এসব কথা শুনে একটা কঠিন সত্য বলতে গিয়েও চেপে গেল। কঠিন স্বরে বলল, শোনো মেয়ে, আমার পক্ষে বিয়েটা ভাঙা সম্ভব না। তুমি ভয় পেও না। তোমার প্রতি স্বামী হিসেবে সব দায়িত্ব আমি পালন করব। তোমাকে কখনো অবহেলা করব না, কষ্টও দিব না। তোমাকে আমি আমার মতো করে বড় করব, পড়ালেখা করাবো, তোমার সব আবদার পূরণ করব, অতীত ভুলে সংসারে মন দেওয়ার চেষ্টা করব। তুমি যা বলবে সব মেনে নেব। প্লিজ এই বিয়েটা ভেঙে দিতে বলো না। তে এবার শান্ত হয়ে গেল। কি বলবে খুঁজে পাচ্ছে না। এরই মধ্যে দরজার ওপাশ থেকে তের বাবার গলা ভেসে আসলো। বাবার কণ্ঠস্বর শুনে তের চোখে পানিটুকু তড়িঘড়ি করে মুছে ফেললো। জাঙ্কুক এবার বিনয়ী স্বরে বলল, প্লিজ বিয়েটা ভেঙে দিও না। জাঙ্কুক দরজা খুলে দিতেই মিনহো বলল, বাপজান, আমি আমার মাইয়ার লগে কথা কইতাম। জাঙ্কুক তখন বলল, জি আঙ্কেল বলুন, আমি বাইরে অপেক্ষা করছি। বলেই জাঙ্কুক চলে গেল। তে তার বাবাকে দেখে তার বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। মিনহো মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আর বললেন, আজকা আমার এই পরীর বিয়া, কত স্বপ্ন দেখছি আমার আম্মার বিয়া লইয়া। মিনহো তখন তেকে জিজ্ঞেস করলো, আম্মা, আমার আম্মা, তুমি কও তুমি এই বিয়া করবা না? তুমি ভয় পাইও না আম্মা, আমার কাছে তোমার থাইকা দামি আর কিচ্ছু নাই আম্মা। কে কি কইব ওই লয়ে আমি মাথা ঘামাই না, আমার কাছে তোমার সুখটাই দামি। তে তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে উঠল আর ভাবলো, যেই বাবা নিজের সম্মানের কথা না ভেবে ওর কথা ভাবছে, সেই বাবাকে ও কিছুতেই কষ্ট দিবে না, কিছুতেই গ্রামের মানুষের সামনে বাবার সম্মানহানি হতে দেবে না। কাঁদতে কাঁদতে তে বলল, আমি এই বিয়া করুম আব্বা, আমার এই বিয়াতে কোনো আমত নাই। মিনহুর মুখে হাসি ফুটল। মেয়ের কপালে চুমুকে দিয়ে বলল, আমাগো মাস্টার খুব ভালো মানুষ আম্মা, তোমারে অনেক সুখে রাখবো, তুমি চিন্তা করো না। লও এবার যাই আমরা, বেলা গড়ায় যাইতেছে তো। তে আর বাধা দিল না, বাবার সাথে চুপচাপ চলে গেল। বিয়ে শুরু হলো। আবার সবাই মিলে হাসি ঠাট্টায় মেতে উঠল। বিয়ে শেষ হতে বিদায়ের পালা আসতেই কান্নার রোল পড়ে গেল। তের মা কান্নাকাটি করে অস্থির হয়ে পড়েছেন। তের বাবা তের হাতটা জাঙ্কুকের হাতে তুলে দিয়ে বলল, বাপজান, এত বছরে আমার চাঁদের টুকরার গায়ে কোনো দাগ লাগতে দেই নেই, তুমি আমার মাইয়াটারে দেইকা রাইখো বাপজান, ভালা রাইখো। জাঙ্কুক তখন বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আপনার মেয়ে সুখে থাকবে। জাঙ্কুকের কথা শেষ হতেই আরএম তখন বলল, আপনার মেয়ে মানেই তো আমারও মেয়ে বেআই মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার মেয়ের গায়ে এক বিন্দু আঁচ লাগবে না কখনো। তে জাঙ্কুকের সাথে এক করে এগিয়ে যাচ্ছে আর ভেতর থেকে ভয়গুলো নড়ে চড়ে উঠছে। আজ থেকে তের নতুন জীবন শুরু। জীবন কোন দিকে মোড় নেবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তে বেশ ভালোভাবে বুঝতে পারছে ওর জীবনে স্বামী সুখ এত সহজে হবে না, অনেক কাঠখড় পোড়াতে হবে। তে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলল, আমি হার মানুম না, আমি সংসারও করুম, স্বামীর ভালোবাসাও পামু, নিজের পায়েও দাঁড়ামু। আমিও তে হাইরা যাওয়ার মাইয়া আমি না। শ্বশুর বাড়ির চৌকাঠে এসে পা রাখতেই বাড়ির আত্মীয় স্বজন সকলে ভিড় জমালো বউ দেখার জন্য। তে আর জাঙ্কুককে বরণ করা শেষ হতেই মা জিন বললেন, জাঙ্কুক, আমার বৌমাকে কোলে তুলে ঘরে নিয়ে আসো। মায়ের এমন আবদারের উপর জাঙ্কুক আর কিছু বলতে পারল না। তেকে কোলে তুলে নেওয়ার জন্য হাত বাড়াতেই কোথা থেকে একটা মেয়ে এসে সবার সামনে জাঙ্কুককে জড়িয়ে ধরল। জাঙ্কুক ঠায় দাঁড়িয়ে আছে চুপচাপ। ভয় আর অস্বস্তিতে সাথে সাথে মেয়েটাকে সরানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটা সরল না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরল জাঙ্কুককে। জিন দুজনে বিস্ময়ে চোখের পাতা ফেলতে ভুলে গেলেন। তে যেন আকাশ থেকে পড়ল, কয়েক পা পিছিয়ে গেল। জীবন কোন কাঠগড়ায় এনে দাঁড় করালো এই কিশোরী তেকে।